قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ করেছেন। ফরজ কাকে বলে? আবশ্যক, যেটা ছাড়া কোনো গতি নেই, ফরজ করেছেন। এরপরে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের নাকি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান আছে, তাদেরকে আমাদের ভাষায়, শরীয়তের ভাষায় উলামা বলে, আলেম বলে, জ্ঞানী বলে। কোরআনের জ্ঞান যিনি জানেন তাকে জ্ঞানী বলেন। আল্লাহ তাআলা বলেন যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, ওই সমস্ত লোক, সে আলেম হোক অথবা গায়রে আলেম হোক, জেনারেল হোক, ওই সমস্ত ব্যক্তিরাই মহান রব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ভয় করতে হলে আগে ধর্মীয় জ্ঞান থাকা লাগবে। ধর্মীয় জ্ঞান থাকতে হবে কেন? কারণ ধর্মীয় জ্ঞান যদি আপনার কাছে না থাকে, দুনিয়াবি যত জ্ঞানে আপনি অর্জন করুন না কেন, আপনাকে সেই দুনিয়ার জ্ঞান অন্ধ বানিয়ে রাখবে। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আপনি হালালকে হালাল বুঝবেন না, হারামকে হারাম হিসেবে সাব্যস্ত আপনার করতে কষ্ট হবে, মানবেন না আপনি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিয়েছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। যতটুক একজন ব্যক্তিকে নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক জিন্দেগি পরিচালনা করার জন্য যতটুক জ্ঞান থাকা দরকার, অতটুক জ্ঞান অবশ্যই অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আগেকার যুগে, আজ থেকে মনে করেন 20-30 বছর পূর্বে, মোটামুটি ধর্মীয় জ্ঞান কিছুটা হলেও শিক্ষা দেওয়া হতো। মক্তবের মধ্যে, নুরানির মধ্যে আগে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হতো, দ্বীনি জ্ঞান, মাসলা মাসাইল শেখা হতো, এরপরে অন্যান্য জেনারেল লাইনে পড়াশোনা করা হতো। কিন্তু আমরা এমন একটা সময়, এখন এমন একটা যুগে আমরা বসবাস করছি যেখানে দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্বের কোনো প্রশ্নই আসে না। সর্বোচ্চ বাচ্চাদেরকে আমরা কিভাবে ইংলিশ মিডিয়ামে পড়াবো এবং কিভাবে জেনারেল লাইনে পড়িয়ে বড় ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত বানাবো, এই চিন্তায় বর্তমান আমরা নিমজ্জিত। যদি এমন হয় তাহলে কখনো আপনার দেশ, আপনার সমাজ, আপনার রাষ্ট্র নিরাপদ নয়। এখন বর্তমান দেখবেন আপনারা, এটা পুরা বৈশ্বিক একটা চক্রান্ত। বাচ্চাদেরকে, যে ছোট কোমলমতি বাচ্চাদেরকে, যাদেরকে মনে করেন ঘুম থেকে ওঠানোর কথা দেরিতে, প্লে নার্সারি, কেজি 1, 2, 3, এই সমস্ত বাচ্চাদেরকে এখন কেজি স্কুল খুলে কখন বলেন? 7টা, 7:30। তাহলে সকাল 7টায় বাচ্চাগুলি যদি স্কুলে পৌঁছতে হয়, উঠতে হবে কখন? 6টায় উঠতে হবে, নাস্তা করতে হবে, তারপর নিয়ে যেতে হবে। তাহলে এভাবে যাওয়ার দিনে শুরু হচ্ছে তাদেরকে এভাবে, যার মাধ্যমে তারা আর কোরআন শেখার সুযোগটা তেমন একটা হচ্ছে না। কারণ কোরআন শিক্ষার স্বাভাবিক নিয়ম হচ্ছে ফজরের পরে কোরআন শিক্ষার নিয়ম। আপনারা আগে মক্তব দেখেছেন, এখন সেটা দুর্লভ হয়ে গেছে, দেখাই যাচ্ছে না বলতে গেলে। যার মাধ্যমে আমাদের বাচ্চারা ধর্মীয় জ্ঞান থেকে সর্বোচ্চ দূরে আছে। কয়জনের স্বার্থ সামর্থ্য আছে যিনি পার্সোনালি ভাবে নিজের বাচ্চাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন? এভাবে আস্তে আস্তে আমাদেরকে, আমরা নামে মুসলমান, আমলের দিক থেকে দূরে থাকার জন্য বৈশ্বিক একটা চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত নিয়ে আমরা চলাফেরা করছি, যেটা আমরা মুসলিম হওয়ার পরেও আমরা একটু বুঝতে চেষ্টা করি না, মানতেও চেষ্টা করি না। প্রিয় মুসলমান কেরাম, আজকে আমার বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দ্বীনি শিক্ষা লাগবে। আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, আপনার সন্তানরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে সে হালাল হারাম চিনে না, সে কার সাথে পর্দা করতে হবে সেটা জানে না, মানে না। সে যখন চাকরি করতে যাবে সেখানে তার মনিবের কি হক সেটা সে জানে না। প্রত্যেকটা দুনিয়ার লেনদেন করার ক্ষেত্রে সে তখন শরীয়তকে উপেক্ষা করে নিজের মন গড়া, নিজের স্বার্থ উদ্দেশ্যকে হাসিল করার জন্য বৈধ অবৈধ
বৈধের তো কাছেই যাই না, অবৈধ পথ অবলম্বন করে আমরা এখন সমাজ ব্যবস্থা চলে যাচ্ছি। সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে আপনার আমার বাচ্চাগুলিকে যখন আপনি এখন দেখবেন, যদি অন্তত পক্ষে নামাজ শিক্ষা জিজ্ঞেস করেন, কোরআন তেলাওয়াত জিজ্ঞেস করেন, বাচ্চারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজ জানে না। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানরা আপনার জানাজার নামাজ পড়ানোর অতটুকু যোগ্যতা রাখে না। তারপর এই সমস্ত বাচ্চাগুলিকে আপনি শিখিয়েছেন দুনিয়া, যার মাধ্যমে আপনি উচ্চশিক্ষায় দেশে শিক্ষা অর্জন করার পরে বিদেশের বাড়িতে লন্ডন আমেরিকায় পাঠাচ্ছেন, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসছেন। আসার পরে আপনার সেই সন্তানরা আপনার মতো জনম দুঃখিনী মা বাবাকে ভুলে গিয়ে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আপনাদের সাথে খারাপ আচরণ করে, সম্পদের জন্য আপনাদেরকে হত্যা করে, সম্পদের জন্য তারা দুনিয়ার মধ্যে এসে সর্বপ্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি করে। আপনার মতো মা বাবাকে তারা আপনার মৃত্যুর পরে দাফন না করে তারা জায়গা, টাকা, সম্পত্তি ভাগ বটোয়ারার জন্য আপনার লাশকে তারা রেখে দেয়। এমন নজির আপনারা দেখেছেন, শুনেছেন না? পেপার পত্রিকায় পেয়েছেন অবশ্যই। তাহলে এটা কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে। এখন দ্বীনি শিক্ষা, এটা তো যেটা বললাম ব্যক্তিগত বা সামাজিক উদ্যোগ। এখন এই শিক্ষা আমাদেরকে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। দ্বীনি শিক্ষার উদ্যোগটা নিতে হবে, সব থেকে ফলপ্রসূ হবে কিসের মাধ্যমে? রাষ্ট্রীয়ভাবে। এখন রাষ্ট্রের প্রধান যিনি, রাষ্ট্র যারা পরিচালনা করবে, তারা যদি ইসলামী মন চিন্তা ভাবনা যদি তাদের না থাকে, তারা যদি ইহুদি খ্রিস্টানদের গোলাম হয়ে থাকে, তাহলে তারা তো কখনো আমার কোমলমতি বাচ্চাগুলিকে কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য তারা চেষ্টা করবে না। আপনি দেখেন, আজ থেকে 10, 12, 15 বছরের আগে যা কিছু শিখেছে আমাদের সিলেবাসের মধ্যে, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীদের জীবনী ছিল। আপনি এখন দেখেন আমাদের সেই ইতিহাসের বইগুলোতে সেই ইতিহাস আর নেই। যতটুক শিক্ষা প্রাথমিকভাবে আমরা পেয়েছি স্কুলে বলেন, স্কুলের ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে যতটুক ছিল এখন আর নেই। কেন? এটা একদিনে হয় নাই, ক্রমান্বয়ে হয়েছে। তাহলে প্রিয় মুসলমানে কেরাম, বুঝতে হবে সেই ষড়যন্ত্র খুব উপর থেকে হয়ে আসছে। তাহলে আমাকে আপনাকে ধর্মীয় শিক্ষা ছাড়া আপনি যত প্রোটেকশনের ব্যবস্থা করেন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আরো যত আপনি বাহিনী তৈরি করেন, যদি ইসলামী শিক্ষায় প্রত্যেক নাগরিক শিক্ষিত না হয়, কখনো দেশে শান্তি ফিরে আসবে না। আপনি দেখেন, ইসলামী শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে, মনে করেন আমি একটা সাইডে কথা বলি, যে আমার মা বোনেরা ইসলামী শিক্ষা যথাযথ না পাওয়ার কারণে আজকে প্রায় সংসার ভেঙে যাচ্ছে। স্বামীর হক জানা, স্বামীও জানে না স্ত্রীর উপর কি হক আছে, শাশুড়ি জানে না স্ত্রীর প্রতি তার বৌমার প্রতি কি হক, বৌমা জানে না তার শাশুড়ির প্রতি কি হক। সেভাবে আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার রিলেটিভকে আপনি পর্দা শিখাতে পারেন নাই, বরং আপনি দায়ুস, আপনার মতো দায়ুস আপনি আপনার স্ত্রী, আপনার মেয়েকে আপনি সুন্দর পোশাক পরিধান করিয়ে রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছেন, নিজের সৌন্দর্য দেখিয়ে আরেকজনকে আপনার মা বোনদের তুলে দিচ্ছেন। কেন? ইসলামী শিক্ষা না থাকার কারণে। যদি পর্দা করা ফরজ, সেই জ্ঞান যদি থাকতো, কোরআন হাদিসের জ্ঞান যদি থাকতো, তাহলে আপনার মধ্যে কিঞ্চিত ঈমান থাকা সত্ত্বেও আপনার মেয়ে, মা, বোন কখনো পর্দা ছাড়া রাস্তায় নামতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা নামাজ পড়ি, আমরা এমন হাজি দেখি, হাজি দানবীর দেখি, এমন নামাজিকে দেখি, এমন মুবাল্লিগ দেখি, যারা নাকি দিনের কাজ করে যাচ্ছে অনেক, কিন্তু আমার মেয়েগুলিকে কোথায় যায়, দিনে বেরিয়ে কোথায় যায়, আমার খোঁজ খবর থাকে না। কেন? আপনার এই শিক্ষা পরিপূর্ণ হয় নাই বলে। প্রিয় মুসলিম কেরাম, তাহলে দ্বীনি শিক্ষা আপনাকে কেন শিখাতে হবে? যদি দ্বীনি শিক্ষা থাকতো
আপনার দেশের প্রত্যেকটা নাগরিক সোনালী নাগরিক হইতো, আপনার প্রত্যেকটা নাগরিকের মাধ্যমে সেখানে খেয়ানত হইতো না, সেখানে দুর্নীতি হইতো না, সেখানে আপনার হালাল ভাবে হক হালাল মতো চলে। আজকের আমাদের এই দেশ, এখন আমরা বলি ডিজিটাল হয়েছে, অনেক এগিয়ে গিয়েছে। কে বলেছে এটা? এটা জাস্ট মরিচিকা। সেই ইসলামী শিক্ষা যদি থাকতো, আজকে আপনার যে দুর্নীতির হিসাব আপনারা দেখেছেন ইতিমধ্যে। শুধুমাত্র এমপি মন্ত্রীদের কথা বলছি না। এমপি মন্ত্রী কেন, যে ছোট থেকে ছোট একটা দায়িত্ব পেয়েছে, একটা ছোট থেকে ছোট চাকরির মধ্যে যে আছে একটা পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক হয়েছে। কিসের মাধ্যমে বলেন? একটা গাড়ির চালক, বিসিএস ক্যাডার, বিসিএস এটা দেশের সর্বোচ্চ একটা কি আপনার সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিয়ে আজকে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এদিকে দানও করেছে, নামাজও পড়েছে। নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে? এটা হতো না। যার মধ্যে কিঞ্চিত ঈমান থাকতো, জ্ঞান থাকতো, আমার আজকের দিন শেষ নয়, আমি 20, 40, 50, 60 বছর পরে সেই রব্বুল ইজ্জতের কাছে আমার ফিরে যেতে হবে, যে রব্বুল আলামিন আমাকে কিঞ্চিত অল্প সময় দিয়ে পাঠিয়েছে। আমার যদি কিঞ্চিত জ্ঞান থাকতো, আমার এই জীবনের পরে, মৃত্যুর পরে আমার সন্তানাদি আসবে, আমার উত্তরসূরিরা আসবে, তারা এসে আমার নামটুকু 20-50 বছর পরে আমার নামটাও ভুলে যাবে। বলেন আপনি যার জন্য করছেন, আজ থেকে 100 বছর পর আপনার নাম কি তারা নিবে? আপনার দাদা পর্যন্ত আপনি নাম জানেন, আপনার দাদার উপরের নামটাও তো আপনার খবর থাকে না। আপনি দোয়া চান কার জন্য? আপনার বাবার জন্য, সর্বোচ্চ দাদার জন্য। এর পূর্বসূরি আপনার যারা আছে তাদের খবরও থাকে না। প্রিয় মুসলমান কেরাম, কার জন্য আমরা এমন জীবন করি? কার জন্য এত কোটি কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করি, পাচার করি, দেশকে পঙ্গু বানিয়ে দিয়েছি? কার জন্য বলেন? এটা আমি শুধুমাত্র রাজনৈতিক আলোচনা করতে চাচ্ছি না। মনে করেন ডাক্তারি সেক্টর, যার কাছে ইসলামী জ্ঞান থাকার পরে ডাক্তার হয়েছে, সেই ডাক্তার কখনো রোগীকে বেকায়দায় ফেলাইতে পারে না। এখন আপনারা দেখেন, যখন হাসপাতাল ক্লিনিকে যান, আমি সবার কথা বলছি না, অনেক ডাক্তাররা আছেন মাশাআল্লাহ দিনদার, পেয়েছি অনেক ডাক্তার এমন, কিন্তু এমন অনেক ডাক্তার আমরা পেয়েছি যারা কসাই থেকেও মারাত্মক। তারা শুধুমাত্র নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, এই পেশেন্ট সে কি গরিব, সে অসহায়, সে কত বড় কষ্টের মধ্যে আছে, ততটুকু বোঝার তার জ্ঞান থাকে না। কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। তাহলে আপনার ইঞ্জিনিয়ার, আপনি বলেন, আপনি যদিও বলেন যে একজন আলেম বলেন, মনে করেন যে আলেম হক্কানি আলেম হবে না, তার মধ্যেও খেয়ানত পাওয়া যায়। শুধুমাত্র প্রিয় মুসলিম কেরাম, তাহলে দ্বীনি শিক্ষা যদি থাকে ধর্মীয় ভাবে, মনে করেন 8 পর্যন্ত বা ক্লাস 10 পর্যন্ত ধর্মীয় শিক্ষা আবশ্যক। এরপরে আপনি কোরআন জেনারেল লাইনে কোনো অসুবিধা নাই। এমন তো অনেক আছে ধর্মীয় শিক্ষা আলেম হয়ে ডাক্তার হয়েছে, আছে না? ধর্মীয় শিক্ষা আলেম হয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক আছে। ধর্মীয় শিক্ষা আলেম হয়ে আপনার রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, ধর্মীয় শিক্ষায় ডাক্তার হয়ে লর, আপনি বড় একজন লয়ার, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যেক সেক্টরে ঢুকেছে, আছে কিনা বলেন? তাহলে সেটা যদি রাষ্ট্রীয়ভাবে, যদি প্রাথমিক ধর্মীয় শিক্ষা যতটুকু আমাকে জানতে হবে, এতটুকু শিক্ষা যদি আমার কাছে থাকতো, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমাদের প্রত্যেকের অন্তরের অবস্থা কে জানেন? আল্লাহ জানেন। এতটুকু জ্ঞান যেটা জানেন, আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ আসমান জমিনে যা কিছু হয় সব কিছু আল্লাহ জানেন, সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। যদি এতটুকু জ্ঞান যদি আমাদের থাকতো, তাহলে আজকে আমাদের দেশে আপনার যে যে সেক্টরে থাকুক না কেন, একজন ড্রাইভার মনে করেন, সেই ড্রাইভার সে তার প্যাসেঞ্জারের সাথে সুন্দর কথা বলতো, যদি তার ধর্মীয় জ্ঞান থাকতো। কারণ ড্রাইভার সে চিন্তা করবে যে এই লোকটা আমার থেকে এখন নেমে যাবে, কিন্তু খারাপ তার সাথে যদি একটু রূঢ় আচরণ করি, তাহলে সেটা কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাহলে ওই জ্ঞান তার না থাকার কারণে প্রতিদিন সে কত যাত্রীর সাথে খারাপ ব্যবহার করছে। প্রিয় মুসলিম কেরাম, সেভাবে ধর্মীয় শিক্ষা যদি শিক্ষিত হয়, তাহলে আমাদের সমাজের মধ্যে আপনি যত কিছুই করেন না কেন, যত আপনি প্ল্যানিং করেন না কেন, আপনি যত কিছুই করুন, ধর্মীয় শিক্ষা ছাড়া যদি আপনি কোনো কিছু বাস্তবায়ন করতে চান, কখনো বাস্তবায়ন হবে না, কখনো বাস্তবায়ন হবে না। আপনাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হবে। এমন আপনারা কি দেখেছেন কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন? কোনো দিনদার লোক তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন দেখেছেন কখনো? দেয় নাই। কেন?
কারণ তার কাছে ধর্মীয় জ্ঞান আছে, মা বাবার প্রতি হক কি সে এটা শিখেছে, জানছে, যার কারণে সে তার মা বাবার সাথে এরকম আচরণ করতে পারে না। আমরা এমন অনেক আমাদের কাছে খবর আছে যে আপনার 6 জন 7 জন ছেলে, কিন্তু এর মধ্যে 5 জন 4 জন ছেলে মা বাবার খোঁজ খবরই নেয় না, আর একজন ছেলে যে সব থেকে গরিব, অসহায়, দিনদার, কিন্তু সে তার মা বাবাকে আগলে নিয়ে তার মা বাবার সেবা যত্ন করে। বাকি অন্য ভাইদের মধ্যে অনেক সম্পদ থাকার পরেও সে তার জন্য, মা বাবার জন্য একটু পরিমাণ সে ত্যাগ দিতে চায় না। প্রিয় মুসলিম کرام, তাহলে এটা কিসের জন্য? ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, যে প্রত্যেক মুসলিম নরনারীর উপর ধর্মীয় জ্ঞান ফরজ। এখন এই ফরজটুকু জ্ঞান আমাদের মধ্যে বর্তমান নাই। আমি যদি বলি 100 জন মনে করেন মুসল্লিয়ান ইকরামদের মধ্যে, আমরা সমাজের মধ্যে নামাজ যারা 5 ওয়াক্ত পড়ে শতে কয় পার্সেন্ট বলেন? কয় পার্সেন্ট পড়ে? 10% হয় কিনা সন্দেহ, যদি আপনি হিসাব করেন। কারণ মুসল্লি হিসাব করবেন কাদেরকে দিয়ে জানেন? যারা ফজরের নামাজে আসে তাদেরকে দিয়ে মুসল্লি হিসাব করবেন। এখন আপনি দেখেন ফজরের মধ্যে আমরা আসি, কারা আসে? যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে তারাই ফজরের নামাজে আসতে পারে। আর যারা ভয় করে না, যাদের কাছে অনেক ব্যস্ততা, অনেক কাজ, তারা 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পড়তে পারে না। হুজুর পড়ি জোহরের আগে বা ঘুম থেকে উঠলে পড়ি। আচ্ছা, এরপরও 10% বলেন বা 20% মুসল্লি নামাজ পড়ে। এরপরে যদি আপনি তাদেরকে যদি শুনেন, একটু কোরআন কারীম যদি একটু তেলাওয়াত শুনেন, কয়জনের কোরআন তেলাওয়াত শুদ্ধ বলেন? আপনার কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ শুদ্ধ হবে? হবে না কখনো। আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। নামাজ সালাম ফিরানোর পরে আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ। কি বলি? আস্তাগফিরুল্লাহ 3 বার বলি। এখন আপনি বলেন কি? আস্তাগফিরুল্লাহ। আপনি কি বলেন? আস্তাগফিরুল্লাহ। যদি আপনি গাইনের জায়গায় কাফ বলেন, উলামা ইকরামরা উপস্থিত, আমি যদি না বলি আস্তাগফিরুল্লাহ, যদি আমি বলি, তাহলে হে আল্লাহ আমাকে কাফের বানাই দেন, নাউজুবিল্লাহ। অর্থ হয় কি? আপনার সামান্য অসতর্কতার কারণে, আপনার না জানার কারণে আপনি যেখানে আল্লাহর কাছে আমি গুনাহ ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থনা চাচ্ছি, এই জায়গায় অর্থ হয়ে যায় আল্লাহ আমাকে কাফের বানাই দেন। নাউজুবিল্লাহ বলেন না? হা করে দেখে আছে সবাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এরকম কত ভুল আমরা করি, যেগুলির কারণে দোয়ায়ে কুনুত আছে, মনে করেন দোয়ায়ে কুনুতের মধ্যে আমরা কত ভুল করি। একটু যদি জাস্টিফাই করাই, তাহলে দেখবেন আপনার ভুল কতটুকু হয়। আপনি যখন হুজুর, আপনি জিজ্ঞেস করবেন, হুজুর কোন রকম নামাজ পড়লে নামাজটা শুদ্ধ হয়ে যাচ্ছে? না, কেমনে হবে? আপনি গুগলের মধ্যে সার্চ করেন, যখন ইংলিশ একটা ওয়ার্ড বলেন, আপনার ইংলিশ ওয়ার্ডটা যদি যথাযথ না হয়, আসে এটা, সেই জায়গায় অন্য কিছু এসে যায়, তাই না? তাহলে ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমের মধ্যে আরবি হরফ 29টার মধ্যে আল্লাহ তাআলা এখানে 29টা এমনি দেন, হা হা, এখানে দুটোটা একই নয়। আপনার র, আপনার মনে করেন আইন আর হামজা একই নয়। আপনারা তো হামজার আইনকে হামজা পড়েন। তাহলে যদি একই হতো, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 29টা হরফ নাযিল করতেন না। প্রত্যেকটা হরফের আলাদা আলাদা ওয়ার্ড। একটা হরফ চেঞ্জের কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়, যে চেঞ্জের কারণে আমাদের ঈমানটুকু চলে যায়। মনে করেন সূরা ইখলাস সবার জানা আছে, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ, এটা আপনারা পড়েন কি? কুল হুয়াল্লাহু আহাদ। ম্যাক্সিমাম যদি জিজ্ঞেস করে বলবেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে কি? খাও, বক্ষণ করো, খাও, নাউজুবিল্লাহ। এক আল্লাহকে, যিনি এক আল্লাহ, ওনাকে বক্ষণ করো, নাউজুবিল্লাহ। ঈমান আছে আপনার? অর্থ অথচ কুল কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, নবী আপনি বলুন আল্লাহ এক। সেই জায়গায় আপনি বলতেছেন এক আল্লাহকে বক্ষণ করো, নাউজুবিল্লাহ। তাহলে সেজন্য শুধুমাত্র এতটুকু বললাম যে কোরআন শিক্ষা পর্যন্ত। তাহলে কোরআন শিক্ষাতে যদি আমাদের এত ভুল থাকে, ধর্মীয় শিক্ষা যদি আমাদের না থাকে, যে সেক্টরে কাজ করুক না কেন, আপনার যে ইঞ্জিনিয়ারিং করে সে এখানে দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। আপনার যে সচিব হয়েছে, সচিব বিশেষ ক্যাডার অনেক শিক্ষায় শিক্ষিত, তার উপর আর শিক্ষিত নাই, কিন্তু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সে সেখানে সর্বোচ্চ দুর্নীতি, সর্বোচ্চ সুদ ঘুষকে সে এখানে অ্যাড করে নেয়। তাহলে যেটা তার আদৌ কি কখনো সে জান্নাতে যেতে পারবে? হুজুর পারবে তো। কতদিন পরে যাবে?
জান্নাতে কতদিন করে, কত হাজার বছর শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে? দুনিয়ার এই সামান্য জীবন আপনি 50, 60, 70 বছরের জিন্দেগির মধ্যে আপনার চলার জন্য কি এতই আপনাকে করতে হয়? প্রিয় মুসলমান কেরাম, তাহলে সেগুলি কেন হয়? আমার আপনার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। যার কাছে ধর্মীয় জ্ঞান আসবে সে কখনো অবৈধ পথ অবলম্বন করতে পারে না। আপনার কাছে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, আপনি মানুষকে পাখির মতো গুলি করতে আপনার দ্বিধা লাগবে না। আপনার কাছে যদি ধর্মীয় জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান যদি আপনার থাকে, যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি একটা ব্যক্তিকে জীবন দান করলো, সে ব্যক্তি যেন সমস্ত ব্যক্তিকে জীবন দান করলো। কোরআনের অন্য আয়াতে বলেছেন, যে ব্যক্তি একটা লোককে ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো, আল্লাহ তাআলা বলেছেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। কি বলেছেন? জাহান্নাম। আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষান্ত হন নাই। 2 নম্বরে বলেছেন খালিদান ফিহা, যে জাহান্নামের মধ্যে তাকে চিরস্থায়ী থাকতে হবে। 3 নম্বরে বলেছেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা জাহান্নামে চিরস্থায়ী বলে স্থায়ী ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা 3 নম্বর বলেছেন আল্লাহ তাআলা তার উপর রেগে যান। যে ব্যক্তির উপর আল্লাহর রাগ থাকবে, সেই কি দুনিয়ার কোন জীবনের মধ্যে সে প্রশান্তি পাবে কিনা বলেন? কখনো পাবে না। সে চলতে ফিরতে হাঁটতে ঘুমাতে তার মধ্যে প্রশান্তি থাকবে না। সে হতে পারে কোটি টাকার মালিক, সে হতে পারে অনেক গাড়ি বাড়ির মালিক, সে হতে পারে অনেক কিছু, অনেক নেতৃত্ব তার আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন জায়গায় বেইজ্জত করবেন, এমন জায়গায় কষ্ট দিবেন যেটা আর দুনিয়ার মধ্যে ভোগ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা আনাহু, আল্লাহ তাকে লানত দেয়, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য অনেক বড় আযাব কি করেছেন? প্রস্তুত করে রেখেছেন পরকালের জন্য। তাহলে প্রিয় মুসলমানে কেরাম, যদি কারোর নিকট যদি কিঞ্চিত পরিমাণ ধর্মীয় জ্ঞান থাকতো, তাহলে তার যত কিছুই যাক না কেন, তার ব্যক্তিত্ব চলে যাক, তার নেতৃত্ব চলে যাক, তার টাকা চলে যাক, সে কখনো অন্যায় বাগে কাউকে গুলি করতে পারতো না। যদি আপনারা দেখেছেন যে সমস্ত পুলিশ বাহিনীর মধ্যে সবাইকে হত্যা করেছে না, অনেক পুলিশ বাহিনী ভাইরা তারা সে হত্যাকাণ্ড থেকে সরে গিয়েছিল। অনেক পুলিশ বাহিনী ভাইরা তার চাকরিতে সে কি করেছে? রিজাইন দিয়েছে। কেন? তার কাছে ধর্মীয় জ্ঞান ছিল বলে। তাহলে সেই ধর্মীয় জ্ঞান যার কাছে ছিল না, সে তার মতো মানুষগুলিকে পাখির মতো গুলি করতে সে দ্বিধা করে নাই। যার কাছে জ্ঞান ছিল না, সেই ক্ষমতার মধ্যে বসে মানুষকে যেমন ইচ্ছা তেমন করেছে। সামান্য দুনিয়াবি 10, 15, 20, 30 বছরের ক্ষমতার জন্য পুরা সমস্ত মানুষগুলিকে এক পাল্লায় নিয়ে এসে নিজের সামান্য স্বার্থ সিদ্ধির জন্য মানুষ এত কিছু অন্যায় অবিচার করে যায়। প্রিয় মুসলিম কেরাম, সেজন্য আমার আজকের বক্তব্য আমি এটা বলে শেষ করব, আমাদের বর্তমান যে শিক্ষা আছে শিক্ষা হবে না। বর্তমান আমাদের শিক্ষা কারিকুলাম চেঞ্জ করতে হবে। প্রতিটি বইয়ের মধ্যে ইসলামিক কোরআনের প্রত্যেকটা নবী রাসূলদের ইতিহাস এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে কমপক্ষে 50 থেকে 60টা হাদিস মুখস্থ করিয়ে এবং সেখানে কোরআনে কারীমের বিষয় ভিত্তিক আলোচনা রেখে এই সোনার জাতিকে 92-94% মুসলমানদের দেশে আপনি ইসলাম কায়েম করতে পারবেন। এই সিলেবাসকে অবশ্যই চেঞ্জ করতে হবে এবং এই সিলেবাসের মাধ্যমে যেটা 15-16 বছর, আমি যদি একটু ভুল না বলি তাকে এই কথা বলে শেষ করছি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আমাদের দেশে 2টি মাদ্রাসা আছে। কওমি মাদ্রাসার মধ্যে মোটামুটি সব কিতাব শেষ করে, যেহেতু আমি 2 লাইনে পড়েছি, ইউনিভার্সিটিও পড়েছি, আলহামদুলিল্লাহ আমার 3 লাইনে পড়াশোনা করার সুযোগ হয়েছে। আমি কাউকে ছোট করার কথা বলছি না, এখানে এটা বৈশ্বিকভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে, এটা ব্যক্তির কোনো সংশোধনের সুযোগ নাই। তাহলে কওমি মাদ্রাসার মধ্যে সব কিতাব পড়ানো হয়েছে। পড়ানোর পরে মোটামুটি সেজন্য কওমি মাদ্রাসার মধ্যে ছাত্ররা কিছু জ্ঞান অর্জন করার সুযোগ হয়। আলিয়া মাদ্রাসার মধ্যে যারা আগে পড়েছেন আজ থেকে 20, 40, 30 বছর আগে, ওনারাও এবং কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না, তারাও সব কিতাব পড়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আলিয়া মাদ্রাসা থেকে হক্কানি আলেম বাইর হচ্ছে না। কারণ মনে করেন বুখারী শরীফের 7275টা হাদিসের মধ্যে কামিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে 300-350টা হাদিস পড়ানো হয়। 300-350 হাদিসের মধ্যে সিলেবাসের মধ্যে সংক্ষেপ করে 60 থেকে 120টা হাদিস রাখা হয়। সে 120টা হাদিস যদি পড়ে সে কামিলের মধ্যে A+ গোল্ডেন A+ পায়। আপনারা বলেন 7275টা হাদিস থেকে যদি 200 বা 300 হাদিস যদি শিখে সেই ব্যক্তি কিভাবে আলেম হবে আমাকে বলেন?
সেজন্য আমাদের ইসলাম শিক্ষাকে ধ্বংস করেছে। ওই ব্যক্তি আলেম কিভাবে দাবি করে যে ব্যক্তি আরবি জানে না? তাহলে সেই রকম বৈশ্বিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের আলেমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনারা দেখবেন, আমি যদি ভুল না বলি, আমি বাইতুল শরফের স্টুডেন্ট, আপনারা দেখবেন বাংলা, ইংরেজি, গণিত এই বিষয়গুলির মধ্যে কমন আসে না। কমন আসে না, কারণ বাংলা, ইংরেজি, গণিত শিখতে হবে আনকমন। সেই ইংরেজি গণিত শিক্ষা দেওয়ার জন্য কোচিং সেন্টারে মা বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। আর যেগুলি কোরআন হাদিস আছে, ফিকহের কিতাব আছে, তাফসীরের কিতাব আছে, সেগুলির জন্য টেনশন করতে হয় না। তার এইটা জোর সালের গুলি আসবে 2000 সাল, 2002, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 বছর এভাবে প্রশ্নগুলি আসে। আর বিজুর সালগুলি বিজুর আসে 1, 3, 5, 7। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটা কেন করেছে এই পর্যন্ত কোন আলেমরা এটা নিয়ে প্রতিবাদ করেন। আমার দুঃখ লাগে কেন এটা করেছে, যে মাদ্রাসার শিক্ষার্থীরা এই অল্প কিছুই পড়বে, ধর্মীয় জ্ঞান মনে করেন 100%-এর 1%ও শিখার সুযোগ দেয় না। এই 1%-এর শিখে আমরাও যেন তাদের গোলামি করতে পারি, সেজন্য আলিয়া মাদ্রাসার সিলেবাসকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এজন্য আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই, বর্তমান সরকার যারা দায়িত্ব নিয়েছেন, যারা নেবেন, তারা যেন অচিরেই এইগুলি বাদ দিয়ে সম্পূর্ণভাবে একজন দিনদার আলেম যেভাবে বের হতে পারে, যে একজন আলেম হাজার লক্ষ মানুষকে যেন হেদায়েতের পথ দেখাইতে পারে। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এটা বলে এখানে দ্বীনি শিক্ষা গুরুত্ব বাড়ার জন্য আপনার যেখানে এলাকার মধ্যে খানকা আছে, এলাকার মধ্যে যে মাদ্রাসা আছে, সেগুলির প্রতি আপনারা আরো গুরুত্ব দেন। যতটুকু আছে এর চেয়ে আরো বেশি বেশি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করেন। দুনিয়াও সফলতা পাবেন, আখিরাতেও সফলতা পাবেন। আর আপনি বলবেন, হুজুর আমার বয়স তো 50 হয়েছে, 40 হয়েছে, 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, আমি কিভাবে আপনার এখন পড়াশোনা করব বলেন? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনারা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তখন ওনার বয়স কত ছিল? 38 বছর। কয় বছর? 38 বছর। আল্লাহ রাসূলের চাচা আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 8ম হিজরিতে, তখন রাসূলের বয়স হয়েছে 60 থেকে 61 বছর। ভাতিজার বয়স যদি 61 বছর হয়, চাচার বয়স কত ছিল বলেন? কমে হলেও তো 70 ছিল, 65, 70, 75 তো ছিল। তাহলে এই বয়সে এসে যদি ওনারা কোরআন শিখতে পারেন, ওনারা যদি নামাজ শিখতে পারেন, ধর্ম শিখতে পারেন, আমি আপনি 50, 60, 70 বছর দোহাই দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। আজকে থেকে, যেদিন থেকে আপনার এই মেসেজ, এই দাওয়াত পৌঁছেছে, ওই দিন থেকে আপনাকে চেষ্টা করে যেতে হবে ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য। আর আপনি যদি চেষ্টায় থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে আজকে থেকে যদি আপনি শুরু করেন কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা যদি আপনি আজকে থেকে শুরু করেন, ধরেন একদিন পরে, 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে নিশ্চিত জান্নাতি করবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় মুসলিম کرام, যার যতটুকু বয়স হয়েছে, শিক্ষার জন্য কোনো বয়স নির্ধারিত নাই। সাহাবায়ে کرامরা যদি 60, 70, 80 বছর হয়ে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 100 বছর পার হওয়ার পরেও যদি ইসলাম শিক্ষা শিখতে পারে, তাহলে আমি আর আপনি কোরআন শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষার জন্য বয়স লাগবে কেন? এরপর আমার আপনার সন্তানগুলিকে, আপনাকে আমাকে যদি আমি ধর্মীয় শিক্ষা শিখাই, তাহলে আপনার সন্তানগুলি আপনার মতো মা বাবার সাথে বেয়াদবি করবে না কখনো। সেজন্য আল্লাহ রাসূলের যে হাদিসটা বলেছে, এটা বলে শেষ করছি, আন-নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হচ্ছে খনি, খনি, স্বর্ণের খনি। কিসের খনি? বলছে স্বর্ণ এবং রূপার খনির মতো মানুষ। তার মানে যে ব্যক্তি, যে মানুষ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, তার থেকে যেরকম স্বর্ণ থেকে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, সেখান থেকে স্বর্ণ নেই, স্বর্ণ আহরণ করে, তেমনি ভাবে একজন যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি থেকে, তার প্রত্যেকটা হাঁটা চলা, প্রত্যেকটা সেক্টর থেকে তার থেকে সুগন্ধ আর সুগন্ধ বের হবে। তার সুগন্ধ সুশোভিত হবে তার পরিবার, তার রাষ্ট্র, তার সমাজ, পুরা পৃথিবী এভাবে চেঞ্জ হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর আগে, আন-নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যে মানুষ হচ্ছে খনির মতো, অনেক খনি, একটি খনি নয়।
যেরকম স্বর্ণ এবং রূপার খনি। সেজন্য প্রিয় মুসলিম কেরাম, আজকে থেকে আমরা অবশ্যই, আমি বলছি না ডাক্তার না বানানোর জন্য, আমি বলি নাই আপনার সন্তানদেরকে ইঞ্জিনিয়ার না বানানোর জন্য, আমি বলি নাই আপনার সন্তানকে লয়ার না বানানোর জন্য বলি নাই। আপনি অবশ্যই বানাবেন। প্রত্যেক সেক্টরে আমাদের লোক লাগবে, না হলে ট্রিটমেন্ট করবে কে? বিল্ডিংগুলি কনস্ট্রাকশনের কাজ করবে কে? সেজন্য প্রত্যেক সেক্টরে আমাদের যাইতে হবে। ড্রাইভিং আমাকে করতে হবে, ড্রাইভিং এ যদি না যায় তাহলে আমি চড়বো কেমনে? সেজন্য প্রত্যেক সেক্টরে যাব। বাট আমাকে প্রাথমিকভাবে 4-5 বছর থেকে আমার সন্তানগুলিকে, আমার নাতি নাতনিগুলিকে, আমার এলাকাবাসীকে ধর্মীয় শিক্ষায় অবশ্যই শিক্ষিত করতে হবে। যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।